সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। তো প্রিয় দর্শক, মোবাইল থেকে যখন আমরা একটি অ্যাপ্লিকেশন ডিলিট করি বা আনইনস্টল করি, অনেকেই ভাবেন যে হয়তো একেবারে সেই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোন থেকে ডিলিট হয়ে গেছে বা আনইনস্টল হয়ে গেছে। কিন্তু ভাই, মোবাইলের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু এই ডিলিট হয়ে যাওয়া বা আনইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো জমা হয়ে থাকে। এর জন্য আপনাদের মোবাইলের মধ্যে ছোট ছোট ভাইরাস আক্রমণ করতে পারে, যেমন মোবাইল গরম হইতে পারে, মোবাইল স্লো কাজ করতে পারে, এমনকি মাঝে মধ্যে মোবাইল হ্যাংও করতে পারে। তো প্রিয় দর্শক, এর সমাধান কি আজকের এই ভিডিওটিকে জানতে পারবেন। এরকম 3টা অসাধারণ বা ইন্টারেস্টিং কাজ শিখতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। তো প্রিয় দর্শক, কিভাবে এই কাজগুলো আপনাদের মোবাইলের মধ্যে করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। তার আগে একটা কথা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন, যেন আমাদের এই টেক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তো প্রিয় দর্শক, চলে আসলাম ভিডিওর মূল কাজে। তো কিভাবে আমরা আমাদের মোবাইল থেকে আমাদের ডিলিট করা অ্যাপগুলো একদম চিরতরে ডিলিট করব সেটা দেখব। তার জন্য চলে যাবেন আপনাদের মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটিতে। তো আমি আমার প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেন আপনারা ডান পাশে দেখতে পাবেন প্রোফাইল লোগো নামে একটা অপশন দেওয়া আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশনটাতে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেন এখান থেকে ম্যানেজ যে অপশনটা আছে ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। দেন এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশন ইনস্টলেড নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আছে। তো আপনারা ওই ইনস্টল অপশনে একটা টাচ করে দিবেন। তো ইনস্টল অপশনে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নট ইনস্টলেড নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর আপনাদের ফোন থেকে যে ডিলিট করা অ্যাপগুলো বা আনইনস্টল করা অ্যাপগুলো সেগুলো কিন্তু আপনার মোবাইলের মধ্যে এখানে জমা হয়ে আছে। তো এখান থেকে ডিলিট না করা পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মোবাইলে থেকে যাবে এবং আপনাদের মোবাইলের জায়গা দখল করবে এবং আপনাদের মোবাইলটি কিন্তু স্লো কাজ করবে। তো এখান থেকে রিমুভ করার জন্য আপনারা যেটা করবেন, এখানে ডান পাশে দেখবেন বক্স নামে একটা অপশন আছে, ওই বক্সগুলোকে টিকমার্ক তুলে দিবেন। তো আমি ওই বক্সগুলোতে টিকমার্ক তুলে দিলাম। টিকমার্ক তুলে দেওয়ার পর এখানে ডান পাশে দেখবেন ডিলিট নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে রিমুভ অপশনে টাচ করে দিলেই কিন্তু আপনাদের মোবাইল থেকে যত অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করেছিলেন সেই অ্যাপগুলো কিন্তু চিরতর আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখন আরেকটি সেটিংস আপনাদের দেখাবো। আমরা কিন্তু প্রায়ই অনেক অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করে থাকি, যেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের ফোনে কিন্তু অনেক ক্ষতিও করে থাকে। আমরা ভুলবশত কিন্তু অনেক এরকম অ্যাপ্লিকেশন ইনস্টল করি যেগুলো আমাদের ফোনে ক্ষতি করে। তো কিভাবে আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো চিনতে পারবো যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ক্ষতি করতেছে বা আমাদের ফোন থেকে ডাটা চুরি করতেছে, সেই অ্যাপগুলো আমরা কিভাবে চিহ্নিত করব বা ডিলিট করব। তো সেটা করার জন্য আপনারা আবারও ডান পাশে যে প্রোফাইল লোগো আছে ওখানে টাচ করে দিবেন। তো ওখানে টাচ করে দেওয়ার পর এখানে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন দেখতে পাবেন, ওই অপশনে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেন এখানে যদি আপনারা স্ক্যানে একটা টাচ করে দেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটি স্ক্যান হতে শুরু করবে এবং আপনাদের মোবাইলে যদি কোনো রকম ক্ষতিকর অ্যাপ্লিকেশন বা এমন কোনো অ্যাপ্লিকেশন আছে যেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোন থেকে ডাটা চুরি করে অন্য কোথাও ট্রান্সফার করে, সেই অ্যাপ্লিকেশনগুলো যদি থাকে তাহলে এখানে স্ক্যান করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। তো আমি স্ক্যান অপশনে একটা টাচ করে দিলাম। স্ক্যান অপশনে টাচ করে দেওয়ার পর আমাদের মোবাইলটি কিন্তু স্ক্যান হতে শুরু করেছে। তো এখন কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলে থেকে থাকে তাহলে কিন্তু এখানে দেখাতো, কিন্তু আমাদের ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ্লিকেশন নাই, তাই এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে কোনো অ্যাপ্লিকেশন পাওয়া যায়নি এরকম একটা লেখা দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।